আপনার পরামর্শ মোতাবেক আমি আল্লাহর হাবিবকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তিনটা কথার মধ্যে একটা জানতে চাই। অনেক লম্বা ঘটনা শটে দিলাম। আব্বা হুজুর গো, বিশ্ব নবী বলেছে, দুই জনের ভাঙা মনকে যে জয়েন করে দেবে, দুই দুশমনকে যে এক করে দেবে, দুই জনের ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করে দেবে, তার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই খবর মা আয়েশা সিদ্দিকা বর্ণনা দিল। হযরত আবু বকর আর থেমে থাকতে পারছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলিজা দরদর করে হিলতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। মা আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবছে, আল্লাহ, আমি তো খুশির সংবাদ দিলাম, আমার আব্বা জান কাঁদছে কেন বুঝতে পারছি না, এ তো খুশির সংবাদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আব্বা চুপছে না, আব্বাকে ইশারা করে, আব্বা কিছুই বুঝে না। হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি পড়তে আসে। বেটি দেখছে আমার আব্বাকে আমি জীবন চাইতে ভালোবাসি। আল্লাহু আকবার। বাপের কান্না দেখে বেটিরও কান্না আর থামছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিকের কিছুক্ষণ পর ক্লিয়ার হলো। আচানক দেখছে আমার বেটির চোখের মধ্যে পানি। আল্লাহু আকবার। আবু বকর বলে, আয়েশা, তোমার চোখ ভর্তি পানি কেন বলো? আয়েশা বলে, আব্বা গো, আমার চোখের মধ্যে পানি আসার কারণ হলো তুমি। আব্বা, আমি জীবন চাইতে আপনাকে ভালোবাসি। কেন রে বেটি, কি হয়েছে? আব্বা হুজুর, আমি খুশির সংবাদ বললাম, আপনি চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন। আমার বিবেক বলল, না না না, আমার আব্বাকে চুপার লাগে চেষ্টা চালালাম, আপনার কান্না বন্ধ হচ্ছে না, আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আব্বা গো, আমার দিল গলে গেল, আপনার কান্না দেখে আমারও কান্না আর থামে না। বেটি, ও বেটি, আর কাঁদিও না, কাঁদিও না। আব্বা হুজুর গো, আমি জানতে চাই, আমি খুশির সংবাদ বললাম, বিশ্ব নবী যা এলান দিয়েছে সেই খবরটাই আপনাকে শোনালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই জনের ভাঙা মনকে যে জয়েন করবে, ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করে দেবে, দুই দুশমনকে যে এক করে দেবে, তার বিনা হিসেবে জান্নাত হয়ে যাবে। আব্বা হুজুর গো, এত সুন্দর খবর পেয়েও আপনি কেন কাঁদতেছিলেন জানতে চাই। হযরত আবু বকর সিদ্দিক বলে, বেটি রে, তুমি তো খুশির সংবাদ সত্যিকারই দিয়েছো, কিন্তু আমি সেই সংবাদের উল্টাটা ভেবে কাঁদতেছিলাম। আব্বা হুজুর, বুঝতে পারলাম না কি উল্টা খবর। হযরত আবু বকর সিদ্দিক বেটিকে জড়িয়ে বলছে, আয়েশা, আল্লাহর নবী বলেছে, দুই ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করবে তার বিনা হিসাবে জান্নাত। আমি তার উল্টাটা ভেবেছি। আয়েশা, আল্লাহর হাবিব বলেছে যে দুই দুশমনকে এক করে দেবে তার বিনা হিসাবে জান্নাত। আমি তার উল্টাটা ভেবেছি। আয়েশা, যে দুই জনের ভাঙা মনকে জয়েন করে দেবে তার বিনা হিসাবে জান্নাত। আমি তার উল্টাটা ভেবেছি। আয়েশা, আয়েশা বলছে, আব্বা ক্লিয়ার হচ্ছে না। বেটি রে, দুই ভাঙা ফ্যামিলিকে, দুই দুশমনকে, দুই ভাঙা মনকে যদি জড়িয়ে দেওয়া যায়, তাহলে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর যদি কেউ কাউরি মন ভেঙে দেয়, তাহলে আর হিসাব কি হবে? ও আয়েশা, দুই দোস্তর মধ্যে যদি দুশমনি কেউ লাগিয়ে দেয়, ও আয়েশা, যদি জয়েন্ট ফ্যামিলিকে কেউ জুদা করে দেয়, আয়েশা, দুই দোস্তকে যদি দুশমন বানিয়ে দেয়, ওই মধ্যেকার লোকটার কি হিসাব হবে? আয়েশা, আমার বিবেক বলছে, ভাঙা ফ্যামিলিকে জয়েন করলে যেমনি জান্নাত হবে, কেউ কাউরি ফ্যামিলি যদি ভেঙে দেয়, আমার মনে হয় বিনা হিসাবে জাহান্নাম যাবে। আল্লাহু আকবার।
একবার, আল্লাহু আকবার। আয়েশাও ঘাবড়ে গেলেন, এ তো সত্যি কথা, উল্টাটা তো আমি কোনোদিন ভাবি নাই। দুই দুশমনকে এক করলে যেমনি জান্নাত হয়ে যাবে, কেউ কাউরে যদি দুশমনি লাগিয়ে দেয়, চুগলখড়ি করে, তাহলে আর হাত কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মা আয়েশা সিদ্দিকা এই খবর নিয়ে দৌড়াতে লাগলো। আল্লাহু আকবার। রাসূলের দরবারের কাছে দরজার সামনে গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলাইকুমুস সালাম। দরজা খোলা হলো। বিরাদার বন্ধুগণ, মা আয়েশা সিদ্দিকা ঘরের ভেতরে গেলেন। আয়েশা বলো, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাকে গিয়ে সমস্ত খবর বললাম। আমার আব্বা চোখের পানিতে বুক ভাসাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন রে আয়েশা, কেন তোমার আব্বা কাঁদছে? আয়েশা রে, আমি তো খুশির সংবাদ দিয়েছি, এই খবর তো কেউ জানতো না। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবই সত্যি কথা, কিন্তু আমার আব্বাকে যখন সব খুলে বললাম, আমার আব্বা উল্টাটা ভেবে চোখের পানিতে বুক ভাসাতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে চাই আমার আব্বা জানের নেকি কত হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আব্বা জান কত নেকির ভাগদার হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা শোনো, তোমার আব্বার নেকি যদি এক পাল্লায় করা হয়, আর সমস্ত সাহাবীদের নেকি যদি এক পাল্লায় করা হয়, তবুও তোমার বাপের নেকি ভারী হয়ে যাবে। আয়েশা রে, ঘাবড়ায়ো না, ঘাবড়ায়ো না, তোমার বাপের নেকির পাল্লা একদিকে, গোটা দুনিয়ার সাহাবীদের নেকির পাল্লা একদিকে, তবুও তোমার বাপের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এ বেরাদার, ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন, এত বড় নেকি অর্জনকারী উল্টা ভেবে যদি চোখের পানিতে বুক ভাসাই, আমি আপনি কোন সাগের মাসলা? বেরাদার বন্ধুগণ, ভাবতে অবাক লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ভাঙা ফ্যামিলিকে জয়েন করলে জান্নাত, দুশমনকে এক করলে জান্নাত, মন ভেঙে দিলে জয়েন করলে জান্নাত। কেউ যদি কাউরি মন ভেঙে দেয়, কেউ যদি কাউরি দুশমনি লাগিয়ে দেয়, কেউ যদি কাউরি পেছন পড়ে যায়, তাহলে আর হিসাব কি হবে? আয়েশা, যেমনি বিনা হিসাবে জান্নাত হবে, অমনি হয়তো বিনা হিসাবে জাহান্নাম হতে পারে। এজন্য আমি চোখের পানিতে বুক ভাসাই। এ বিরাদার, ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন, বলতে কি চাইছি, এত বড় সাহাবী রাসূল হযরত আবু বকর সিদ্দিক, যার সঙ্গে কাউরি তুলনা হবে না, সে যদি এই খবরের উল্টাটা ভেবে চোখের পানিতে বুক ভাসায়, আমি আপনি কোন সাগের মাসলা? বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মাউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো, মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো, কাউরি বাপ বাড়াতে পারবে না। আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব, কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব, কাউরি বাপ বাড়াতে পারবে না। আমি আল্লাহর হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন এক কিছুই হয় না। কিতাব লেখে বেরাদার, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খাল বিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো, সে